বাঁকুড়ায় প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী মঙ্গলবার সকাল থেকে রাজকীয় প্রচার শুরু করে দিলেন। বাঁকুড়া তৃণমূল ভবন থেকে ঢাক বাদ্যযন্ত্র সহকারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারে মাটি কাঁপালেন অরূপ বাবু। এদিন পায়ে হেঁটে সতীঘাটে ছিন্নমস্তা মন্দিরে এবং হনুমানজির মন্দিরে পুজো দিয়ে শুরু করে দিলেন ভোট প্রচার। বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, তার নিজের নাম লোকসভা প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে বিজেপি কর্মী সমর্থকেরা তার সাথে যোগাযোগ করেছেন এবং তার সাথে ভোট প্রচারে নেমেছেন। আমরা আজকে নির্বাচনী প্রচারটা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। তাতে মানুষের ঢল, বহু বিজেপি সমর্থক তারা আমাদের সঙ্গে পা মিলিয়েছেন, কারণ তারা প্রার্থী হিসাবে আমাকে তারা সমর্থন করেছে বলে গতকাল রাত্রে আমার কাছে এসেছিল বস্তির লোকেরা, ওরাও পা মিলিয়েছিল, মিছিলে হেঁটেছে। আমরা মানুষের আশীর্বাদ চাইতে গেছিলাম। উন্নয়ন অনুন্নয়নের লড়াই। প্রথম দিনে প্রচারে মানুষের ঢল নেমেছিল বাঁকুড়া শহরে। আমি কৃতজ্ঞ বাঁকুড়াবাসীর কাছে। বিগত দিনে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে আমি কাজ করেছি। কাজের মানুষ হিসেবে মানুষ আমাকে চেনে। করোনার সময় মানুষের পাশে বাড়িতে বাড়িতে আমি ছিলাম, তাদের অসুবিধা অভাব অভিযোগ দেখেছিলাম। গোবিন্দনগর মেডিকেল কলেজে বাউরি সমাজের দেবদাস বাউরিকে দিয়ে আমরা 90 দিন সেখানে কিচেন চালিয়েছিলাম। 800 মানুষের প্রতিদিন খাবারের ব্যবস্থা করতাম। মানুষ সেগুলো মনে রাখে। তাছাড়া বাঁকুড়ার উন্নয়ন, তালডাংরার বর্তমানে আমি বিধায়ক, 165 কোটি টাকা খরচা করে আমার ওখানে বড় রাস্তা তৈরি হচ্ছে, গ্রামীণ রাস্তাগুলো তৈরি হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, উন্নয়ন হচ্ছে। মানুষ উন্নয়নের পক্ষে। অন্যদিকে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, বিজেপির কর্মীরা অরূপ চক্রবর্তীর ভোট প্রচারে নামেনি, বরং তৃণমূলের লোকজন বিজেপির সাথে আছে। তৃণমূলের লোকজন বলছেন ভোটটা বিজেপিকেই দেবেন। অবান্তর কথা। বিজেপির কর্মী কখনো ওদের সঙ্গে হাঁটবে? এটা কোনো হয়? যারা বিজেপি থেকে বিতাড়িত এমন 1-2 জন যেতে পারে, তাদেরকে আমরা সাসপেন্ড করেছি, নাম বলুক। বরং তৃণমূলের সমস্ত লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ভোটটা আমরা বিজেপিকেই দেবো। লড়াই আর কি, ধর্মের সঙ্গে অধর্মের লড়াই। বিজেপি ধর্মের পথে চলে আর তৃণমূল অধর্মের পথে চলে। সমস্ত তোলাবাজি, দুর্নীতি, ভ্রষ্টাচার, ধর্ষণ সবকিছু করে। আর লোক দেখানোই সর্বধর্ম করে কি লাভ? ওরা হিজাব পরে, ওরা মসজিদে যায়, তাদেরকে ভোটার হিসেবে দেখে। আর নরেন্দ্র মোদী সমস্ত মানুষকে তাদের উন্নয়নের কথা দেখে। কাজেই কখনো আবাস যোজনায় ঘর দেওয়ার সময় হিন্দু না মুসলিম ওই বলে কোনজন, এরকম হয়নি। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে। গতবারে 2019-এ যখন হেভিওয়েট সুব্রত মুখার্জিকে 2.25 লক্ষ ভোটে বিজেপি হারাতে পারে, এবারে তো মিনিমাম 4.5 লাখ। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।